আজকে জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুফতিয়ান এবং আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আল্লাহ তাআলা রব্বুল অসংখ্য প্রশংসা জিন্দা করবেনের বারকাতে আমাকে এই মুবারক মজলিসে কিছু কথা বলা, আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে চারটা কথা বলছি। মেরে ভাইও, সারা দুনিয়াতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, রব্বে কারীম সমস্ত পুরো বনি আদমকে আল্লাহ তাআলা চার ভাগে ভাগ করেছেন। পুরো বনি আদম চার ভাগে বিভক্ত। বলেন, পুরো বনি আদম চার ভাগে বিভক্ত। এক দল হলো যারা দুনিয়াতেও সৌভাগ্যবান, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। প্রথম দল, এরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বলেন। দ্বিতীয় দল, দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। তৃতীয় দল, দুনিয়াতে কামিয়াব, আখিরাতে নাকাম। চতুর্থ দল, দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। আমি প্রথম জীবনে এই শব্দগুলো শুনছিলাম আল্লামা ওমর পালনপুরি আমাদের জবান। পরে আমি এই কিতাবের মধ্যে পেয়েছি আল ওয়াবিল সাইয়্যিদ। এই কিতাবটার মধ্যে মানুষ চার ভাগে বিভক্ত, হয় দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, অথবা দুটোটাতে বিফল, অথবা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল, অথবা আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। আমরা কোনটা হইতে চাই বলেন? দুনিয়া আগে বলতে হবে, কারণ দুনিয়া আগে আসছে। আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। বলেন, আমরা কি চাই বলেন? আমরা দুনিয়াতেও সফলতা চাই, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সমস্ত সাহাবা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাইলে বোঝা গেছে সফলতার একটা চাবি আছে, সফলতার একটা মেয়ার আছে, সফলতার একটা মাপকাঠি আছে। সফলতার একটা কি আছে বলেন? আমরা যাকে সফলতার মাপকাঠি বুঝে আছি, দুনিয়াতে ক্ষমতা সফলতার মাপকাঠি, তো 5 তারিখে দেখা গেছে সফলতার মাপকাঠি করতে কি বলে? দুনিয়াতে সম্পদ সফলতার মাপকাঠি, আমাদের দরবেশ দাদা এখন বুঝে সফলতা কাকে বলে। কি বলে? দুনিয়াতে মিডিয়া সফলতার মাপকাঠি, তো মুরগি চোরা এখন বুঝে সফলতা কাকে। তাইলে বোঝা গেছে এগুলো সফলতার মাপকাঠি নয়। সফলতার কি নয় বলেন? না, এগুলো সফলতার মাপকাঠি। ক্ষমতা সফলতার মাপকাঠি, অর্থ সফলতার মাপকাঠি নয়। কি বলেন? লোকবল, ধনবল, ক্ষমতা বল সফলতার কি নয় বলেন? সফলতার মাপকাঠি। সফলতার মাপকাঠি রব্বে কারীম দিয়েছেন। সফলতার মাপকাঠি আদ আফলাহা মান তাযাক্কা। বলেন, সফলতার মাপকাঠি কি বলেন? আদ আফলাহা মান যাক্কাহা আদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। সফলতার মাপকাঠি আদ আফলাহা মান যাক্কাহা। সফলতার মাপকাঠি আদ আফলাহা মান তাযাক্কা। সফলতার মাপকাঠি আদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়াতে সফলতার মেয়ার দিলটাকে সাফ করা, আর আখিরাতে সফলতার শেষ চূড়ান্ত সীমা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দুনিয়াতে সফলতার মেয়ার আর সফলতার মাপকাঠি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বলেন, আর আখিরাতে সফলতার মুনতাহা, সফলতার মুনতাহা রব্বে কারীমের দিদার। সুবহানাল্লাহ। সফলতার শেষ সীমা কি বলেন? রব্বুল আলামিনের দিদার হলো সফলতার কি মাপকাঠি। মজার বিষয় হলো রব্বুল আলামিনের দিদার নসিব হবে সমস্ত জান্নাতীদের, এটা হলো কমন কথা। লেকিন রব্বুল আলামিনের সাথে জান্নাতের দিদারের মধ্যে মজা হবে সমস্ত জান্নাতীদের আলাদা আলাদা।
কি বলছে বলেন তো? দিদার হবে সকলের জন্য, বলেন। আর দিদারের মজা সকলের আলাদা। দিদারের মজা সকলের কি আলাদা। সকলের দিদারের মজা আলাদা আলাদা। আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দিদারের মজা আলাদা। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত আল্লাহ তাআলাকে দেখার মজা আলাদা আলাদা। এখন প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে কমবে কি দিয়ে? বলেন তো, প্রশ্ন কি? দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন আন্না লাযযাতান নাসর ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে যার ইবাদতের মজা দান যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা। তাহলে সারা দুনিয়ার সমস্ত ইনসান, গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদতে যে পরিমাণ মজা পেয়েছেন, একা সাইয়্যিদুল আম্বিয়া তার চেয়ে বেশি মজা পেয়েছেন। এজন্য সমস্ত আম্বিয়া, সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত সালেহিন, সমস্ত সকলে মিলে আল্লাহ তাআলাকে দেখার মজা যে পরিমাণ হবে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখার মজা পাচ্ছে। কি হয়? এবার নবীদের পরে সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া, সমস্ত মুত্তাকিন, সমস্ত সালেহিন, সমস্ত মুজাহিদিন, আল্লাহকে নবীদের পরে আল্লাহকে দেখার মজা যার যে পরিমাণ হবে, একা সিদ্দিক আকবর পাচ্ছে। কি হয়? এবার প্রশ্ন, আল্লাহকে দেখার মজা তো ইবাদতে মজা যার যত, এই ভিত্তিতে এখন প্রশ্ন, ইবাদতে মজা তার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার মজা কোন ভিত্তিতে? ইবাদতে মজার ভিত্তিতে। ইবাদতে না কাসরতের ভিত্তিতে না, মজার ভিত্তিতে। কাসরতের ভিত্তিতে না, মজার ভিত্তিতে। এখানে কাইফিয়তের ভিত্তিতে, কামিয়তের ভিত্তিতে নয়। কি এখানে কিসের ভিত্তিতে? কাইফিয়তের ভিত্তিতে, এটা কোয়ালিটির ভিত্তিতে। আল্লাহ তাআলাকে দেখার মজা ইবাদতের মজা দিয়ে নির্ধারিত হয়। প্রশ্ন, ইবাদতের মজা কি দিয়ে নির্ধারিত হয়? যার ইবাদতের মধ্যে দুটো জিনিস আছে। প্রথম দুটা জিনিস, এক নাম্বার যাহির, দুই নাম্বার বাতিন। বলেন, ইবাদতের কয়টা জিনিস আছে? কি কি? যাহির, গাড়ির একটা বডি আছে, যাহির আউটলুকিং আছে, এটা হলো আউটলুকিং। আর ভিতরে কিন্তু গাড়ির ইঞ্জিন আছে। বুঝেন নাই কথা? এটা আউটলুকিং আছে, এটার নাম হলো যাহির। আর ভিতরে ইঞ্জিন আছে, এটার নাম হলো বাতিন। ঠিক ইবাদতের দুটো জিনিস আছে, একটা হলো যাহির, একটা হলো বাতিন। এই যাহির হলো ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত আর নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। এই সবগুলো কি? যাহির। ইবাদতের মধ্যে ফরায়েজ, বলেন ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। সবগুলো কি? আগে বডি ঠিক করে, গাড়ির আগে বডি ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। আগে কি ঠিক করে? বডি আগে ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। ইবাদতের যাহির আগে বানানো, ঘর আগে বানায়, রং পরে লাগায়। ঘর আগে বানায়, টাইলস পরে লাগায়। গাড়ি আগে বানায়, রং পরে লাগায়, ইঞ্জিন পরে লাগায়। তাহলে আগে ইবাদতের বডি ঠিক করা, এরপরে ইবাদতের মধ্যে বাতিন, রং ছড়ানো। কিভাবে? এবার প্রশ্ন, হুজুর ইবাদতের বডি তৈরি হয় কোথায়? উত্তর, ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। বলেন, বডি তৈরি হয় মাদ্রাসায়। রং লাগে তাবলীগে, রং লাগে তাবলীগে। আর বাতিন তৈরি হয় হক্কানি ও কানি আল্লাহ ওয়ালাদের উপর। যাদের বডি নাই, রং লাগাইতে গেছে তাবলীগে, এটা কবে রং লাগবে? রং লাগবে কই? এই জন্য তাঁতি হয়ে যায়। তাঁতি হয়েছে কেন? বডি ছাড়া রং লাগছে, দাড়ি রং, বুঝলেন না, পাগড়ি রং,
সালমান এফ রহমান আর যেন বাংলাদেশে কোন সালমান এফ রহমান তৈরি না, ইনশাআল্লাহ হবে না। ছাত্র জনতার হাতে যে ইটার যে বাঁশ আছে, যেই এমন হবে তার বাঁশ দিয়ে ঠিক করে দাঁড়াও মাদ্রাসা, ওয়াজিবা মাদ্রাসা, সুনান মাদ্রাসা, মুস্তাহাবা মাদ্রাসা, নওয়াফিল মাদ্রাসা, জবান শুদ্ধ হয়। কি হয়? জবান শুদ্ধ হয় কোথায়? আলহামদু কোথায় শুদ্ধ হয়? সুবহানাল্লাহ। আজীব না? কোনটা মাদ্রাসা হয় না? আর মজার বিষয় হইলো কওমি মাদ্রাসা হইলো এমন এক মাদ্রাসা যেখানে বইও তৈরি হয়, রূপও তৈরি হয়। এখানে একসাথে সব, যেমনটি মদিনায় তৈয়বা একসাথে সব। সুবহানাল্লাহ বলেন। মদিনায় তৈয়বা রাসূলের সোহবতে যখন একসাথে সব হতো, বলেন একসাথে কি হতো বলেন? হযরত মাওলানা নুর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের চুকি বানিয়ে দিন। হুজুর বলতো, বাজি কামের নাম ইসমে আজম। হুজুর কি বলতো বলেন? কাজের নাম ইসমে আজম, কাজের নাম ইসমে আজম। বলে হুজুর বলতে যে কাজের নাম হলো কি? ইসমে আজম। হুজুর আমাদের ইসমে আজম শিখাইতে জন্য এই কাজটা সম্পাদন হয়, তো কাম করো তো দেখবে ইসমে আজম। কি ভাই? আর আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে। তাহলে মাদ্রাসা এমন এক অধ্যায়, মাদ্রাসা এমন এক সিদ্ধান্ত, মাদ্রাসা এমন একটা, এখানে ফরজ জিন্দা হয়, ওয়াজিব জিন্দা হয়, সুন্নাত জিন্দা হয়, মুস্তাহাব জিন্দা হয়, নাওয়াফিল জিন্দা হয়। আর প্রত্যেক মাদ্রাসায় দু চারজন মুখলেসিন আছে। কি আছে? প্রত্যেক মাদ্রাসায় দু চারজন মুহসিনিন আছে। মুহসিনিন কি আছে বলেন? মুহসিনিন আছে, মুহসিনিন আছে। প্রত্যেক মাদ্রাসায় দু চারজন কি আছে? মুহসিনিন আছে। মুহসিন, মুহসিন সিফাতে ইহসান ওয়ালা কিছু মানুষ আছে যারা ইবাদত করে আল্লাহর জন্য। এমন কিছু মানুষ আছে, আছে না নাই বলেন? যারা দেখে দেখে ইবাদত করে, বলেন আমরা শুনে শুনে ইবাদত করি, বলেন। আর মুহসিনিন দেখে দেখে ইবাদত করে, বুঝে না কেন? মুহসিনিন মানে কি বলেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম ইয়াকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাহু। এর অর্থ কি? মুহসিনিন দেখে দেখে ইবাদত করে। মুহসিনিন কি করে? দেখে দেখে ইবাদত করে। আমরা শুনছি সুবহানাল্লাহ আযামু মিন উহুদ। মুহসিনিন এটা দেখে দেখে ইবাদত করে। আমরা শুনে ইবাদত করি, মুহসিনিন দেখে ইবাদত করে। এরা সুবহানাল্লাহ বলার সময় দেখে একটা গাছ পেয়ে গেছে। হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হযরত জি একবার সুবহানাল্লাহ বলে কিছু থামতেন। আমি শুনছি হযরত মাওলানা ইনামুল হাসান রাহমাতুল্লাহর কাছ থেকে, হযরত বলেন যে হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলে থামতেন। বলে কি করতেন? থেমে থাকতেন। একটু পরে আবার বলতেন সুবহানাল্লাহ। তো সাথীরা জিজ্ঞেস করেন, হযরত আপনি একবার বলে থামেন কেন? হযরত বলেন যে একবার বলার পরে আমি ভাবি যে এই মুহূর্তে আমাকে কি দিয়েছে। কি কি ছিল? আমি কি পাইলাম? আমি একবার বলে কি পাইলাম এটা বলে তো আবার পড়তেন। পরে তো ওই জাদুল মাদ ফি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে এই কথা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। হযরত আব্দুল্লাহ বলেন, রাসূল কেমনে পড়তেন আমি তোমাদেরকে শোনাই। সুবহানাল্লাহ, আনাফাসা নিঃশ্বাস নিতেন, ওয়াকাফা থামতেন। বলে নিঃশ্বাস নিতেন, এরপরে থামতেন, বলে এরপরে আবার করতেন। মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো দুই আয়াত এক নিঃশ্বাসে পড়েন নাই। দুই আয়াত কি এক নিঃশ্বাসে পড়েন নাই? আমরা তো 7 আয়াত এক নিঃশ্বাসে পড়ে ফেলি, পড়ি না? পড়ি না? পৃথিবীর কোন ভাষা, এখন আমি যদি দাড়ি কমা ছাড়া ওয়াজ করি, আপনারা কি বলবেন? কি ওয়াজ, দাড়ি কমা নাই বলবেন? কি বলবেন? আবার যদি এক নিঃশ্বাসে 3 বাক্য বলি তো কেমন হবে বিষয়টা? এটা কেমনে এক নিঃশ্বাসে 3 বার বললে কেমনে হবে? যেমন ধরেন সুবহানাল্লাহ বলেন, কাজে কলকলার হরফ, তো এখানে না করলে আর কবে করবো?
হা যে হলক থেকে, এটা এখানে না পড়লে আর কবে করব? আল্লাহ, এটা যে আগে জবর হলে পর হয়, এটা আর কবে করব? শেষে একটা হা আছে, হা, এটা ওয়াক্তের সময় বাতাসে ছেড়ে দিতে হয়, তো কবে ছাড়বো? মূল শব্দ সুবহানাল্লাহি, ওয়াক্তের সময় বাতাসে ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ। এটা যদি এক নিঃশ্বাসে কেউ 3 বারের বেশি 4 বার বলে, 5 বার বলে, হাটা তখন হযফ হয়ে যায়, হার পরিবর্তে আলিফ উচ্চারিত হয়। যেমন আমি বলি, শুনেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হা আছে না নাই? হা চলে গেছে। হা কি? আর হা চলে গেলে শব্দটা শুদ্ধ না অশুদ্ধ? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ তাসাবাহু আল্লাহু তাআলা বলতেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ শব্দটার নেকি দেখতো, কলিজা থেকে বের করে দিত। হ্যাঁ, এই ছাদটা সমান বরাবর যদি এই মুহূর্তে ডলার আমাকে দেওয়া হতো তো কেমন হতো? কলিজা ফাটা মরে যেতাম। আর জমিন থেকে আসমান ভরে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আই মা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। ফেরেশতা দেখে দেখে করে, এজন্য কোটিবার করা সত্ত্বেও ফেরেশতার কোনো নেকি নাই। আমরা না দেখি করি, একবার করলে জমিন থেকে আসমান ভরে দেয়। প্রশ্ন, ফেরেশতা কোটি কোটি বার করা সত্ত্বেও নেকি দেয় না কেন? আমরা একবার বললে এত বেশি নেকি দেয় কেন? ফেরেশতা দেখে দেখে করে, এই জন্য দেয় না। আমরা না দেখে ভালোবেসে করি, এই জন্য দেয়। কি ভাই, তাহলে কি এই শব্দ শুদ্ধ করা না অশুদ্ধ করা? আমি যেমন ধরেন, আমি শুদ্ধ করে পড়ছি, দেখি কয়বার পড়া যায়। শুদ্ধ করে পড়ে দেখি কয়বার। সুবহানাল্লাহ, 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 কয়বার হচ্ছে? যদি কেউ সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার করতে পারেন, 1000 টাকা বকশিশ দেবেন। দাঁড়ান, কেউ পারলেন? অসম্ভব, জিবরিলও পারত না। এটা ছেড়ে দিতে হবে বাতাসে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার দেখেন অশুদ্ধ করে, তাহলে আমি শুদ্ধ করে কয়বার পাচ্ছি? এবার অশুদ্ধ করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মাফি পাওয়া, আর সব কয় মাফি পাওয়া। অশুদ্ধ পড়লে মাফি পাওয়া, আর শুদ্ধ একবার বললে আচ্ছা, মৌলানা উহুদের চেয়ে ভারী, কথাটা কি? এটা কি খেলনা না তামাশা? তাইলে বোঝা গেছে আমাদের জহের দুরুস্ত করা, বাতিন দুরুস্ত করা, জহের দুরুস্ত করা, বাতিন দুরুস্ত করা। জহের দুরুস্ত হবে মাদ্রাসায়, বাতিন দুরুস্ত হবে মাদ্রাসায়, বাতিন দুরুস্ত হবে মাদ্রাসায়, জহের দুরুস্ত হবে মাদ্রাসায়। কি হয়, মাদ্রাসা ছাড়া জহের দুরুস্ত হবে, বাতিন দুরুস্ত হবে, দুর্লভ ঘটনা। এটা বড় দুর্লভ। বুঝেন নাই কথা? আমরা তো মাদ্রাসা পড়ি নাই, আমাদের তো কিছুটা শুদ্ধ আছে। আপনার মাদ্রাসা না পড়লে কি হবে? মাদ্রাসার ছোঁয়ায় বড় হয়েছে, এই জন্য কিছুটা শুদ্ধ। মাদ্রাসার কি ছোঁয়া লাগছে? ছোঁয়া মাদ্রাসা ড্রাগনে হাত দিলে কিন্তু রং লাগে। ছোঁয়া ছোঁয়া ড্রাগনে হাত দিলে কি লাগে? ড্রাগনের ছোঁয়া জিব্বা লাল হয়ে আছে। আমরা ওয়াজ আগে ড্রাগন খাইতে পারি না, লিপস্টিক দিয়ে আছে। আশ্চর্য না? তাইলে বোঝা গেছে ওলামাদের ছোঁয়া লাগবে, ওলামাদের ছোঁয়া লাগবে, না জহের বাতিন ঠিক হবে না। জহের বাতিন কি হবে না? তাহলে জহের তো কিছুটা বুঝছি আমরা, জহের কিছুটা কি? তাহলে সুবহানাল্লাহ এটা হলো জহের, আলহামদুলিল্লাহ এটা হলো জহের, আল্লাহু আকবার এটা হলো জহের, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো জহের।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এগুলো হলো যাহির। এবার বাতিন কি? বাতিন হলো তিনটা জিনিসের নাম হলো বাতিন। কি বলেছো এটা যেন তোমার দিল বুঝে, কি বলেছো এটা যেন দিল বুঝে, কার জন্য বলেছো এটা যেন দিল বুঝে, কেন বলেছো এটা যেন দিল বুঝে। কি, কেন, কার জন্য বলেন। মাদা ফালতা, কি কি করেছো, মাদা ফালতা, কি কি করেছো। 2 নম্বরে লিমান ফালতা, কার জন্য করেছো। 3 নম্বরে লিমা ফালতা, কেন করেছো। বলেন কি কি, কার জন্য, কেন, কি, কেন, কার জন্য। নামাজ কি, কেন, কার জন্য। রোজা কি, কেন, কার জন্য। ওয়াজ কি, কেন, কার জন্য। আলিম কি, কেন, কার জন্য। এই প্রতিটার উত্তর যদি 100 ভাগ 100 ভাগ হয়, 100 ভাগ কির উত্তর 100 ভাগ, কেনর উত্তর 100 ভাগ, কার জন্য উত্তর 100 ভাগ, এটা হলো সিদ্দিক আকবর। এখন বলবেন হুজুর এইটা কি আমার পক্ষেও সম্ভব? হ্যাঁ, এটা আমার পক্ষেও সম্ভব। فذلك لمن خشي ربه سبحان رضي الله عنهم ورضوا عنه। ذلك لمن خشي ربه, তাহলে এটা কি জমানায় আগে শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত? ذلك لمن خشي ربه, বলে। আমার একটা দুর্বলতা আছে, ধন্যতা আছে। ধন্যতা হলো আমি যখন দেখি যে সামনে সব একটা, আমার কাছে মনে হয় আমার আর তর্জমা করতে হবে না, সবাই বুঝে। আমি আর এই বাংলার পিছনে পড়তে পারি না, এটা আমার একটা দুর্বলতা। কিন্তু বাংলা সাহিত্যের উপরে আমার প্রথম লেখা বাইরেছে বাংলা সাহিত্যের উপরে 1989 সালে। সরাসরি বাংলা সাহিত্যের উপর আমি প্রথম লিখছি 1989 সালে। এখন তো আলহামদুলিল্লাহ আমার বাজারে অনেক কিতাব আছে, লেকিন আমি না যখন কোরআন করি আমার মনে হয় আমি আর বাংলা বলতে পারবো না, সবাই বুঝে। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের উপরে আমি রাজি, তারাও আমার উপরে রাজি। আর এই সিদ্ধান্ত আমি কিয়ামত পর্যন্ত তাদের জন্য দিয়ে দিলাম যারা না আমাকে ভয় করে, যারা না আমাকে কি করে। তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এটা কি সামনে হওয়ার সুযোগ আছে? আছে। বলেন আগামীতেও হওয়ার সুযোগ আছে, আজকের দিনেও হওয়ার কি আছে। বলেন সাহাবী হওয়া যাবে না, বলেন তাবেঈ হওয়া যাবে না, তাবেঈ হওয়া যাবে না, তবে রাদিয়াল্লাহু আনহু হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে কি হওয়া যাবে? তবে রাদিয়াল্লাহু আনহু হওয়া যাবে। বাকি সাহাবাদের সাথে রাদিয়াল্লাহু আনহু ওয়াহি মাতলু, আমার সাথে রাদিয়াল্লাহু আনহু মুহতামাল, এটা কিয়ামতের ময়দানে রাস্তা। অজাহাত হয়েছে সবার? বলবেন তাহলে আমরাও কি রাদিয়াল্লাহু, অবশ্যই রাদিয়াল্লাহু। বাকি আমার ব্যাপারে কাতঈ না, আমাদের ব্যাপারে কাতঈ না, বুঝেন নাই? আমাদের ব্যাপারে কাতঈ কখন দেখা যাবে? আর সাহাবাদের ব্যাপারে দুনিয়া সিদ্ধান্ত সিল লাগা গেছে। সাহাবা প্রত্যেক সাহাবীর নামের সামনে সিল আছে, আর সাহাবীদের সিল আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে শর্ত দিতে যালিকা লিমান খাশিয়া রাব্বা, বলেন আজীব না? সাহাবাদের অতীত দিয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আর আমাদের হায়াতের শেষ দিন পর্যন্ত যালিকা লিমান খাশিয়া দিয়া মওতের সময় চিল্লাই না। কি হয় বলতেছেন জাহির আর বাতিন, বাতিন কয়টা কি 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 মানে কি, কি মানে কি? অর্থাৎ তুমি যা যা করেছ, তুমি দেখো তো তুমি যা যা করেছ তা তুমি দিলে দিলে বুঝো কিনা। বুঝেন নাই কথা কি বলছি বলেন? যা যা বলেছ দিলে দিলে বুঝো কিনা। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, বাক্যটা কেমন ছিল?
আচ্ছা, এই কালিমাটা যদি কোন মুসলমান কলিজা দিয়ে পড়তে থাকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আমি না আপনাকে আপনার তাসবিহ পড়ছি, আপনাকে মোবারক করছি, আমি না আপনাকে সমস্ত দুষ্কৃতি থেকে মুক্ত ঘোষণা দিচ্ছি, ওয়া বিহামদিকা, আমি না সমস্ত গুণে আপনাকে গুণান্বিত ঘোষণা দিচ্ছি। সুল্লাম কেন বললাম আমরা আল্লাহই জানে। সুল্লাম কেন পড়াইলাম করে সুবহানাল্লাহ ওয়া শানুহু, এটা কেন যে এক মাস পড়াইলো আল্লাহই জানে। কি সুল্লাম আমাদের বয়সে যারা আছেন সবাই সুল্লাম পড়ছে। আমি সুল্লাম পড়াইছি 2 বছর, কুদ্দি পড়াইছি 2 বছর। হ্যাঁ আপনারা দেখেন ওটা আজীব। আমরা মুসাল্লাম সুবুত পড়ছি, আমরা তাওহীদ পড়ছি, আমরা তালখিস পড়ছি। আমাদের বয়সে আমরা যে কত কিতাব পড়ছি এটা আমরা নাম বলছি বারাত। ঢাকা আমাদের এক দোস্ত আছে, জামে ইব্রাহিমের নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি শফিক সাহেব হুজুরের নায়েব ছিলেন হযরত মাওলানা। আরে আমাদের ইয়া ভাই আমার সাথে দেওবন্দের সাথে ছিল। ইনি প্রথম জমানায় পড়ছে সন্দীপ, আরে হাতিয়া, এরপরে পড়ছে মেকল, এরপরে পড়ছে হাটদার, এরপরে দেওবন্দ। আমার সাথে পরিচয় হচ্ছে দেওবন্দ। একদিন আমি ওনাকে জিজ্ঞেস করি, হোসাইন ভাই, না হোসাইন, আপনারা অনেকে ওস্তাদ আছেন, হোসাইন ভাই সরা খেতে জন্য আপনি কি কি সরা পড়ছেন? আপনি কি করেন? আমি এটা জিজ্ঞাসা কি কি পড়েন নাই, কি বলছে কন? আমি তো হোসেন ভাই আজম মুসলিম লেগে আপনি কি কি পড়ছেন? হোসেন ভাই হোসেন ভাই কি করলেন আপনি? দাওয়ালের কিতাব করা যা আছে সব যেগুলো দাওয়ালের কুতুব করা না এগুলো আর পাইনি। কি তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। দেখেন আমি যখন আপনার সাথে কথা বলি, মুখোমুখি কথা বলি, তখন আমার চেহারা কিন্তু আপনার চেহারার দিকে, আমার দিল কিন্তু আপনার দিলের দিকে, আমার চোখ কিন্তু আপনার দিকে। যেমন আমি ওনাকে হারুন সাহেবকে জিজ্ঞেস করলাম, হারুন সাহেব আপনি কেমন আছেন? জবাবে হারুন সাহেব বলে জি হুজুর আমি ভালো আছি। এখন মুখোমুখি কেমন হবে বলেন? আমি যে বলি হারুন সাহেব আপনি কেমন আছেন, আপনারা কি করবেন? এটা বুঝে একটা কথা বুঝে নাই বলেন। মুখোমুখি যখন কথা হয় তখন কি হয় বলেন না? চোখ চোখের দিকে বলেন, হ্যাঁ চোখ কোন দিকে? আর কান ঠোঁটের দিকে, দিল চোখের দিলের দিকে। এটাকে বলে মুসাফাহা, এটাকে বলে মুশাহাদা। এখন দেখেন যেমন আমি কাকে জিজ্ঞেস করবো, ছোট কে আছে বয়স মানে আমার ছোট, তুমি কেমন আছো? আমি জিজ্ঞেস তুমি কেমন আছো? এখন আমার চেহারা ওর দিকে, ওনার চেহারা আমার দিকে, ঠিক না? এবার দেখেন সুবহানাক, তুমি কেমন আছো? ওয়া বিহামদিক, তুমি তুমি দেখেন সুবহানাকা তুমি, ওয়া বিহামদিকা তুমি, ওয়া তাবারাকা ইসমুকা তুমি, ওয়া তাআলা জাদ্দুকা তুমি, ওয়া লা ইলাহা গায়রুকা তুমি। এক বাক্যে কে কাকে তুমি বলেছি 5 বার, আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই মুহূর্তে রব দেখছেন, তুমি মুখে বলছো তুমি, লেকিন তোমার চোখ কোথায়, তোমার দিল কোথায়? এরপরে দেখেন ইয়াকা না'বুদু, তুমি তুমি বলেন তুমি, ওয়া ইয়াকা নাস্তাঈন তুমি, ইহদিনা তুমি, আন'আমতা তুমি। কতবার তোমাকে তুমি বলছি? জীবনে কোনো স্ত্রীকে এতবার তুমি বলেন নাই, রবকে যতবার তুমি বলছেন বলেন না? বাস্তব না বাস্তব? জীবনে স্ত্রী তার স্বামীকে এতবার তুমি বলে নাই, আমি আমার রবকে যতবার তুমি বলছি। এবার দেখেন এক বাক্যের মধ্যে 18 বার বলছি, 18 বার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক, পড়েন সাহায্য করেন, তারপর সাহায্য করেন। ওয়া নুমিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইকা
যেন পুরোটার মধ্যে শুধুই বললাম তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। কিভাবে বললাম তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এভাবে যদি জীবনে একবার বলতাম, রব আর সারাদিন থেকে বলে উঠতেন হ্যাঁ তুমি আমার। নামাজ মানে যেন শুধুই তুমি আর আমি, আমি আর তুমি। নামাজ মানে কি বলেন? তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এই জন্য এতক্ষণ তুমি 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 বলে শেষে রুকুতে গিয়ে বলেই ফেললাম রব্বি। এতক্ষণ ছিল তুমি, এখন হয়ে গেছো আমার রব্বি। বলেন রব্বি। এবার রবের কাছে কেমন লাগে দেখো তো ফেরেশতা, ও ঝুঁকে ঝুঁকে কি করে? ফেরেশতা কি বলে? ও আল্লাহ। ও তো ঝুঁকে ঝুঁকে বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ও সেজদায় গিয়ে বলে রব্বি আল-আ'লা, রব্বি আল-আ'লা। এবার রব কি বলবেন? এবার রব যেন বলবেন যাও কথা দিলাম, ওর এক একটা সেজদা দিয়ে মা বাইনাস সামাই ওয়াল আরদি থেকে শ্রেষ্ঠতা দিয়ে দিলাম। ফাসাজাদাতুম ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার কি হয়ে গেল? এবার শেষটা বলে ফেললেন, কাজা কাজ করে ফেলেছ, এবার শেষ বৈঠকে বসেছ। এবার যদি কিছু চাও তো দিয়ে দিব, এবার কিছু চাইলে চাইতেই দিয়ে দিব। এবার সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো নামাজের সুযোগ পাই, তখন প্রশ্ন করলেন, তখন এভাবে বললেন যদি কখনো নামাজের সুযোগ পাই, এর অর্থ কি? আগামী 2 রাকাত নামাজে যদি এর আগে যদি মওত না হয়, আগামী 2 রাকাত নামাজের আগে যদি আমার মওত না হয়, আগামী 2 রাকাত নামাজ পড়ার যদি আমার সৌভাগ্য হয়ে যায়, শেষ বৈঠকে যদি আমি পৌঁছেই যেতে পারি, আমি কোন দোয়াটা করতাম? এবার রাসূল কি বলেন? আবু বকর তুমি বলো ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এবার বলে ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা, গুনাহ করেছি ফেলেছি আমি, মাফ করনে ওয়ালা তুমি ছাড়া নাই কে। আচ্ছা, ইল্লা আন, আবার তুমি, গুনাহ করেছি আমি, মাফ করনে ওয়ালা তুমি। বলেন গুনাহ করেছি আমি, মাফ করনে ওয়ালা তুমি। ফাগফিরলি, তুমি আমাকে, তুমি আমাকে। সুবহানাল্লাহ বলেন না। আপনার তোমার পক্ষ থেকে আমাকে না একটু মাগফিরাত দিয়ে দাও। এতবার তোমাকে তুমি বললাম, এবার তোমার খাজনা থেকে আমাকে একটু মাগফিরাত দিয়ে দাও, একটু মাগফিরাত। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা। আবার তুমি আবার কি? ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা। এবার বলে রব্বুল আলামিন মাফ করে দিলেন, তবে আমি যাব না, আমি নামাজ ছাড়বো না যতক্ষণ না আবার আদর করে না দেন। যেমন ছেলে দুষ্টুমি করে আরেকজন বাবার কাছে নিয়ে আছে, মাফ চাও। এবার বাবা বলে আর করবি কখনো? ছেলে বলে বাবা মাফ করে দেন। তাহলে ফাগফিরলি, বাবা মাফ করে দেন। এবার বাবা কি বলে? যাও মাফ। এবার সালেসে কি বলে? আপনারই তো ছেলে, একটু আদর করে দেন। এবার বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে যাও, বলে যাও। এবার যেটা বলে ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, তোমার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দাও। রব যেন বলেন যাও, দিয়ে দিলাম। এবার বলে অ্যাকশনের গুলো মাফ করে দিয়েছ, আগামীর জন্য একটু আদর করে দাও। একটু আদর করে দেন। এবার কেমনে আদর করতাম? আল্লাহ বাকি জীবন গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে রহমত ফয়সালা করে দেন।
আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাসি ওয়া লা তুশকিনি বিল মাসি ফাগফিরলি, তাকসিরের গুনাহগুলো মাফ করে দেন, ওয়ারহামনি, আগামী জীবনে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাকে শরীক কবর বিদআত জাহালাত দালালাত মুবাইয়া গুনাহ কবিরা থেকে বাঁচান। এবার মনে করিয়ে দেয় তুমি না আমার ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আনতা আবার তুমি, আল্লাহু আকবার। শেষটাও আবার বলো সুবহানাকা, শুরু করেছো আমাকে তুমি দিয়ে, এবার শেষ করো ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো কি উত্তর, কি উত্তর? সুবহানাল্লাহ বলে না, বলেন এক নম্বর দিলের কাজ, এক নম্বর কি বলেন কি, তো কি উত্তর কি? এই সব কি উত্তর বুঝতে পারলাম না তো। হ্যাঁ, কি করেছো, কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, কার জন্য? শুধুই তোমার জন্য। কার জন্য? শুধুই আল্লাহর জন্য। এবার রব যেন বলেন কেন করেছো? এবার উত্তরে বলবো আল্লাহ তোমাকে ভালোবাসি এই জন্য, তোমার জান্নাতের আশা এই জন্য, তোমার জাহান্নামের ভয়ে এই জন্য। এভাবে যদি হয়ে যায়, এবার রব বলবেন তুমি এবার নতুন পৃথিবীতে আগমন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আবার মায়ের পেট থেকে আবার নতুন করে বের হয়েছো। তুমি মা, তুমি মাগফুর, তোমার সব মাফ। তাহলে কি, কেন, কার জন্য বলেন? তাহলে জাহির আর বাতিন যদি একসাথে ঠিক হয়ে যায়, এবার রব্বুল আলামিন বলেন কুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কথা দিলাম জাহির ঠিক করো 100-100, বাতিন ঠিক করো 100-100, দুনিয়া 100-100 তোমার, আখিরাত 100-100 তোমার। কি ভাই, এবার সিদ্দিক আকবরের দুনিয়া 100-100, এবার আখিরাত, এবার ফারুক আজমের দুনিয়া 100-100, আখিরাত, ওসমানের দুনিয়া 100-100, আখিরাত 100-100। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে বندگی করার তৌফিক দান করেন। হ্যাঁ, এজন্য মাদ্রাসা লাগবে না, লাগবে না, লাগবে। এবার যদি বাচ্চাকে মাদ্রাসা না দেন তো এই কুলো গেল, সেই কুলো গেল। যদি এখানে কোনো রকমে দেওয়া যেতে পারেন, 3টা বছরই থাকুক আমাদের কাছে, 3টা বছর, 3টা বছর, 3টা বছরে আমাদের কাছে থাকুক, ইনশাআল্লাহ জীবনে আবার যখন ফিরে আসবে তার জাহির তার বাতিন শুদ্ধ হবে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জাহির বাতিন দুরুস্ত করে দেন। হ্যাঁ, আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ শিখারা, ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলো একটু বন্ধ করেন। আপনারা কি এই নগদ কিছু দিয়েছেন আজকের ইফতারের মধ্যে? অনেকে পরে আসছে, আমি কিছু করছি না। প্রত্যেককে যদি বরকতের জন্য একটু পকেটে হাত দেন, যারা নগদ আগে দেন নাই, নগদ যারা একটুখানি মাদ্রাসা আপনাদেরকে একটা মেহমানদারি করার চেষ্টা করেছে, মাদ্রাসা জমিন কিনছে 60 লক্ষ টাকা, বুঝলেন? ইনশাআল্লাহ একজনে দিবে। আপনি করেন ইনশাআল্লাহ, কোন একজনে দিবে বলেন, সবাই বলেন কোন একজনে দিবে। মাদ্রাসা 60 লক্ষ টাকা জমিন কিনছে, একজনে দিবে বলেন, একজন দিবে ইনশাআল্লাহ। পান একজন দিবে, তিনি আপনাদের পকেট দিয়ে দিবেন। তিনি কি আপনাদের পকেট থেকে তিনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। 60 লাখ টাকা যদি 60 জন মানুষ তৈরি হয় তো কত লাগবে? 60 জন। যদি 120 জন তৈরি হয় তো কত হাজার লাগবে?
50,000। যদি 220 জন তৈরি হতো কত হাজার লাগবে? 25,000। 25,000 হলে কয়জন লাগবে? 220 জন। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেছে না কঠিন হয়ে গেছে? তো 220 জন মানুষ কিন্তু এখানে নাই। আশ্চর্য কথা। এখানে 220 জন মানুষ হবে না? আছে। হ্যাঁ, আচ্ছা 10,000 করে হলে 600 মানুষ লাগবে, বলেন। মনে হয় শব্দ বোঝেন না। 10,000 করে হলে 600 মানুষ লাগবে। 600 ইন্টু 10,000 ইন্টু কত? 60 লাখ। তো 10,000 600 মানুষ বুঝি এই গ্রামে নাই। শুধু গ্রাম বানাইলে তো হয় কি? সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। আল্লাহ আপনি সহজ না করলে আর কোনো সহজ করনেওয়ালা নাই। 600 মানুষ যদি 10,000 করে দিয়ে দেয় তা আলহামদুলিল্লাহ 60 লাখ হয়ে যাবে। যদি মনে মনে চুপে চুপে আইসা হুজুর রুমের নাম লেখেন, হুজুর আমি 10,000 করে দিব, কেমন হবে বলেন? আল্লাহ এমন কিছু মানুষ, এমন 600 মানুষ তৈরি করে দেন। 5,000 করে দিলে 1200 মানুষ লাগবে। মাশাআল্লাহ, 5,000 নেই। আর 1200 মধ্যে আর কত বাকি আছে? এভাবে যদি দিতে থাকেন হবে কি হবে না বলেন? আপনারাই দিয়েছেন, আপনারাই দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য বলবেন যে একজনে দিবে, আমার মধ্যে কোথায় একজনে দিবে। তাহলে একটা কিচ্ছাই শোনায়, আখেরি কিচ্ছাটা শোনায়। হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি চিটাগাঙ্গের এক বিখ্যাত ব্যবসায়ীর কাছে গেছেন মাদ্রাসার চাঁদার জন্য রমজান মাসে। তো ওই বেটা বলতেছে ওয়াহাবিরা আমি নদী তুলেন না, ওয়াহাবিরা আমি দেই না, ওয়াহাবিরা আমি কি করি না। হুজুর তো হুজুরই, হুজুর বলতেছে মাদ্রাসা যারা টাকা দিবে তাদের নাম আরশের গায়ে লেখা আছে, আপনার নাম যে নাই আমি কি জানতাম? কি বলছে বলে? আর শাহজিবের গায়ে তাদের নাম কি আছে? আপনার নাম যে নাই আমি কি জানতাম? যদি আপনার নাম নাই আমি জানতাম তাহলে কি আইতাম আমার কাছে? কি হয় এখন কার নাম জানা আছে, লেখা আছে, আমাদের কাছে জানা নাই। এই জন্য সুযোগ থাকলে ইনশাআল্লাহ সকলেই শরীক হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবে। আমাদের এই কিতাবগুলো পারলে ঘরে ঘরে একটা একটা কিতাব, একটা একটা সেট কিতাব ঘরে ঘরে রেখে দিবেন, নিজেও পড়বেন, নিজের ছেলে মেয়েকেও পড়াবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফীক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ আজকে যদি এই সময় থাকতেন তো বড় কাজ হইতো, কিন্তু ওনাদের সকলের কোরবানি, হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ কোরবানি, হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরের কোরবানি, হযরত মাওলানা আহমদ শফির কোরবানি, এদের তিনজনের কোরবানির বরকতেই আজকের স্বাধীনতা। যদি কেউ ওলামায়ে কেরামের কোরবানিকে ভুলে যান, আপনি বোকার শহরে বাস করছেন। আপনার যদি আবার এত লাভিয়া বাস, যদি কেউ ওলামায়ে কেরামের কোরবানিকে কি করে বলেন? ভুলে যায়। ওলামায়ে কেরামের রক্ত কত গেছে এই দেশে। কি শাপলা চত্বর, 5ই মে শাপলা চত্বর রব্বে করিম যেন আর আজিবের গায়ে লিখে দেখছেন 5 5 5 5। 5ই মে 2013 14 সালে 5ই 5 5 5 5 15 5 17 16 5 17 17 5 18 5 19 5 20 5 21 5 22 5 23 5 24 5 এই 5 তারিখ থেকে রব 5 তারিখ গুনতেছে। আমি খালি কইতাম আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে। তো রব কয় আতাআল্লাহ ফালা তাস্তাজিলু, তুই জলদি করে ইচ্ছা আইবো আইবো আইবো। ফালা তাস্তাজিলু ফালা তাস্তাজিলু। রব বলেন তুমি বলো তুমি জলদি করবা না, আসবেই আসবে। আমার সিদ্ধান্ত কি? আসবে। আল্লাহ কত বছর দিতেন, কত বছর দিলেন। মাহফিলহুম কালিলা, শেষ পর্যন্ত কেমনে দিছে। এজন্য আমাদের রক্তকে কেউ ভুলে যাবেন না। কি বলছি বলেন? আমাদের রক্তকে কেউ কি ভুলে যাবেন না। এজন্য আগামীদেরকেও বলতেছি আমাদের রক্ত ভুলবেন না, শাপলা চত্বর ভুলবেন না, হাটাজারি ভুলবেন না, ব্রাহ্মণবাড়িয়া ভুলবেন না। আল্লামা মামুন হকের কোরবানি
বলবেন না। খালেদ সাইফুল্লাহ ইউনুস কোরবানি বলবেন না। আমিও ছোট্ট মানুষ, আমিও আয়না করে হালকা কোরবানি দিছি। কি আমিও ছোট্ট মানুষ, আমি এতটা ছোট ছিলাম। আচ্ছা আমারও নিল কি লেগে আয়না করে? মাথা খারাপ, মাথা খারাপ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন।